হ্যালো নমস্কার, ইটস বাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত। সামনেই নববর্ষ, তাই ভাবলাম যে বাঙালি কিছু রান্না আমি শেয়ার করব আপনাদের সাথে, যেটা নববর্ষের দিন ট্রাই করতে পারেন। রান্না প্রত্যেকটি হবে অত্যন্ত সুস্বাদু এবং এমন যেটা খুব কম সময় রান্না করা যায়। আমাদের কোনো স্পেশাল ওকেশনে চিংড়ি মাছের মালাইকারি হবে না, এটা কিন্তু হয় না। তাই এই নববর্ষ বানাতে হবে চিংড়ি মাছের মালাইকারি। এই মালাইকারি যারাই খেয়েছেন প্রত্যেকের ভীষণ পছন্দ হয়েছে, আমার মনে হয় এটা আপনাদেরও ভীষণ ভালো লাগবে। চিংড়ি মাছ আমি নিয়ে নিয়েছি বাগদা চিংড়ি। মালাইকারি একটু বড় চিংড়ি দিয়ে খুব ভালো হয়, সুতরাং বাগদা চিংড়ি বা গলদা চিংড়ি দিয়েই চিংড়ি মাছের মালাইকারি বানানো হয়ে থাকে। রান্নাটা হবে সর্ষের তেলে, মাছটা আগে ভেজে নিতে হবে। আমি মাছে কিন্তু নুন বা হলুদ কিছুই মাখাইনি, সুতরাং তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ। তেলটা গরম হয়ে গেছে যখন, তার মধ্যে দিয়ে দিলাম হলুদ। হলুদটা যখন একটু রংটা আসতে শুরু করেছে, দিয়ে দেবো এক এক করে চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা ভেজে নিতে হবে হাই ফ্লেমে 2 মিনিট করে এক একটা সাইডে, মানে রংটা জাস্ট পাল্টাবে চিংড়ি মাছের, উল্টে নিতে হবে। আবার যখন রংটা পাল্টে যাবে, মানে পুরো চিংড়ি মাছের যখন রং পাল্টে যাবে, তখন কিন্তু তুলে নিতে হবে কড়াই থেকে। রান্নায় ব্যবহার করা উপকরণের লিস্ট শেয়ার করা থাকবে রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে, আর শেয়ার করা থাকবে আরও কিছু মাছের রেসিপির লিঙ্কে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যায়। দেখে যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, যদি পছন্দ হয় তাহলে প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন। একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়ে নেব আদা বাটা 1 চা চামচ, হলুদ বাটা 1 চা চামচ। হলুদ বাটা যদি না থাকে তাহলে হলুদ গুঁড়ো ইউজ করবেন, এটা কিন্তু কাঁচা হলুদ বাটা। রসুন বাটা 1/2 চা চামচ, রসুন বাটাটা না দিলেও চলে, তবে দিলে একটা খুব সুন্দর টেস্ট আসে। শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো 1.5 চা চামচ, আর শুকনো লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মশলাটা যদি আধ ঘন্টা আগে বানিয়ে মিশিয়ে রেখে দেওয়া যায় তাহলে খুব ভালো হয়, একদম ঘন একটা মশলা তৈরি হয়ে যায়। ফিরে আসা যাক রান্নাটায়। মাছ ভাজার পরে যে তেলটা আছে তার মধ্যে দিয়ে দেবো তেজপাতা। 2টো তেজপাতা আমি কেটে দিয়ে দিলাম। তেজপাতাটা একটু ভেজে নিতে হবে তেলের মধ্যে, খুব সুন্দর যখন গন্ধ বেরোবে দিয়ে দেবো পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ। দিতে হবে ভিজিয়ে রাখা মশলার মিশ্রণটা আর নুন স্বাদ মতো। আমি 1 চা চামচ নুন দিয়ে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা কষে গিয়ে তেল বেরিয়ে আসে। বলা হয় চিংড়ি মাছের মালাইকারি এসেছিল মালয়েশিয়া থেকে। মালয়েশিয়া থেকে যে বণিকেরা আসতো তাদের থেকেই শেখা নারকেলের দুধে চিংড়ি মাছ রান্না। বাংলা রাঁধুনিরা রান্নাটি করতে শুরু করলো সর্ষের তেল আর গরম মশলা দিয়ে। মশলাটা কষে গিয়ে তেল বেরিয়ে এসেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট আমাদের বাড়ির, সেটা হচ্ছে গোবিন্দভোগ চালের গুঁড়ো 1 চা চামচ। গোবিন্দভোগ চাল 1 চা চামচ ভিজিয়ে রেখে বেটেও নিতে পারেন, আর যদি বাড়িতে গুঁড়ো করে রেখে দেন সেইটা ইউজ করবেন। মশলাটা কষিয়ে নিতে হবে গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে আরও 1 মিনিট। ততক্ষণে নারকেলের দুধটা বানিয়ে নেওয়া যাক। আমি এখানে আজকে নারকেলের দুধের গুঁড়ো ইউজ করছি। গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। নারকেল কুড়িয়ে গরম জল দিয়ে মিক্সিতে ঘুরিয়ে বা বেটে নিয়ে তার থেকেও দুধ বার করে এই রান্নাটা করা যায়, তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো আসে। রান্নাটা তাড়াতাড়ি করার জন্য আমি আজকে ব্যবহার করছি এইভাবেই বানানো নারকেলের দুধ। নারকেলের দুধটা দিয়ে দিলাম আরও খানিকটা জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। চালের গুঁড়ো দেওয়াতে গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হবে। মশলার সাথে নারকেলের দুধটা মেশানোর পরে মনে হলো যে ঝোলটা খুব ঘন, তাই আমি দিয়ে দিলাম আরও খানিকটা জল দিয়ে আরেকবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিংড়ি মাছের মালাইকারি কিন্তু একটু মিষ্টি হয়, সুতরাং আমি দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। ভালো করে মিশিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে 1 মিনিট মতো। ঝোলটা খুব ভালো করে ফুটে যাওয়ার পরে দিয়ে দিতে হবে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আর চিংড়ি মাছ ভেজে রাখা যে তেলটা আছে সেটাও কিন্তু কাচিয়ে দিয়ে দিতে হবে। চিংড়ি মাছ খুব বেশিক্ষণ কিন্তু রান্না করা যায় না, তাহলে কিন্তু শক্ত হয়ে যায় চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা পারফেক্টলি রান্না করতে 6 মিনিট থেকে 7 মিনিট মতো রান্না করলেই চলবে। গরম মশলা দিয়ে দেবো 1/2 চা চামচ। বাড়িতে বানানো গরম মশলা, এতে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ আর শুকনো লঙ্কা। শুকনো কড়াইতে নেড়ে গুঁড়ো করে নেওয়া আছে। ভালো করে গরম মশলাটা মিশিয়ে নিয়ে ঢেকে রান্না করতে হবে একদম কম আঁচে 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট পরে ঢাকনাটা খুলে ছড়িয়ে দিতে হবে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। সার্ভ করুন গরম গরম ভাতের সাথে, বাসন্তী পোলাওয়ের সাথে অথবা লুচির সাথে। অনেকেই এটা লুচির সাথে খেতে খুব ভালোবাসে। মশলার মাপ এবং সমস্ত ইনস্ট্রাকশন মেনে এই চিংড়ি মাছের মালাইকারিটা যদি বাড়িতে বানান তাহলে আমি কথা দিতে পারি এটা আপনাদের খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট চিংড়ি মাছের মালাইকারি হবে। রান্নাটা ঠিক এইভাবে করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লাগে
প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। ইটস বাই মধুলিকা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করলে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। ভালো থাকুন, ভালো ভালো রান্না করুন। দেখা হচ্ছে খুব শিগগিরই। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।